হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন। যথারীতি আমরা রেডি হয়ে বরাবরের মতো ঘোরার জন্য সবাই প্রস্তুত হয়ে হোটেলের সামনে সবাই চলে এসেছি। হোটেলের সামনে দেখো কি সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর সবুজ প্রাকৃতিক সৌন্দর্য। ভাবলাম একটু তোমাদেরকেও দেখিয়ে দিই। হোটেলের সামনেই আমাদের এই এন্ট্রান্সটা এরকমই ছিল। একটা গাছ দেখতে পাবে, অনেক জবা ফুল ফুটে আছে। এই দেখো, এত সুন্দর। আমাদের হোটেলের ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর ছিল। এরপর আমরা বেরিয়ে পড়লাম লঞ্চ ঘাটের দিকে। সবাই মোটামুটি আমরা চলে এসেছি। আরও বিভিন্ন ট্রাভেলসের যারা এসছেন তারাও এই লঞ্চ ঘাটের আমরা যথারীতি লঞ্চে উঠে আমরা যার যার গন্তব্যস্থলে পৌঁছে যাব। আমরা একটু ওয়েট করে আছি কখন আমাদের লঞ্চ ঘাটের আমাদের যে নির্দিষ্ট লঞ্চটা আছে আমাদেরকে ডাকবে। এরপর আমরা মোটামুটি সবাই সেট হয়ে গেছি, মানে মোটামুটি সবাই আমরা প্রস্তুত। এরপর আমাদের ডাকা হলো। আমরা আমাদের যারা যাত্রীরা ছিলাম আমরা একে একে লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। সকালটা আসলে খুব সুন্দর, আজকের দিনটা খুবই সুন্দর। ওয়েদারটাও তার সাথে খুব মানিয়ে গেছে। এরপর তোমরা দেখতে পাবে এখানে বিভিন্ন ধরনের ট্যুর ট্রাভেলসের যে লঞ্চগুলো আছে একে একে সবাইকে যাত্রীদেরকে ডাকছে। ফাইনালি আমরা উঠে পড়লাম লঞ্চে। এরপর আমরা বসে চারপাশটা দেখছিলাম। ওয়েদারটা আজকে এত সুন্দর, রোদও নয় বৃষ্টিও নয়, কিন্তু সব কিছু মিলে খুব ভালো একটা পরিবেশ আমরা আজকে উপভোগ করতে যাচ্ছি। আমরা এখন সজনেখালি ওয়াচ টাওয়ার আর একটা ছোট মিনি জঙ্গল বলা যায় আমরা আজকে ভিজিট করব। আমরা ফাইনালি চলে এসেছি সজনেখালি ওয়াচ টাওয়ার। সবাই আমরা একে একে করে সারিবদ্ধভাবে খুব কেয়ারফুলি নামতে হচ্ছে। জায়গাটা একটু ঝুঁকিপূর্ণ আছে, যার কারণে আমাদেরকে খুব সাবধানে চলতে হচ্ছে। এরপর আমরা সজনেখালি দেখতে পাচ্ছি, ওয়েলকাম সজনেখালি ওয়াইল্ড লাইফ। সো আমরা ঢুকে পড়লাম সুন্দরবন মিনি জু বলা যায়। দেখা যাক আমরা কী কী আজকে ওয়াইল্ড লাইফ দেখতে পারি। আমরা কি আসলে কি টাইগার দেখতে পারবো কি না। এটা হচ্ছে বনবিবি মন্দির। এই যে মিস্টার ঘোষ, উনিও খুব এক্সাইটেড টাইগার দেখবেন। দেখা যাক টাইগার আসলে কি দেখা যায় কিনা। Stuck to your teeth, you got porcelain under your skin, and I'm all for it again and again and again.
for someone you don't even know what you could have done. To tell you the truth, I love গ্যাস ফাইনালি আমরা একটা বানর দেখতে পেলাম। দেখো তোমরা, অ্যাটলিস্ট একটা ওয়াইল্ড লাইফ দেখতে পেয়েছি। এরপর দেখা যাক আর কিছু দেখতে পাই কিনা। চলো। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, but you hold me like you don't wanna break. I need some space. আমরা এখন একটা ক্রোকোডাইল দেখতে পেয়েছি। এটা কিন্তু জীবন্ত। তার আশেপাশে কিছু আছে, এটা ফেক, বাট এটা হচ্ছে জীবন্ত। তোমরা দেখো সবাই। আমরা এখন ওয়াচ টাওয়ার উপরে উঠবো, ওয়াচ টাওয়ারের উপরে। এখানে অনেক লোকজন, সো একটু চাপ কমলেই আমরা ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে যাব এবং ওয়াচ টাওয়ারের উপর থেকে আমরা পুরো জঙ্গলটাকে দেখতে পাবো। ও তার মধ্যে আমার ভাই ও ভাইয়ের বউ নীলাঞ্জনা, ওদের সাথে দেখা হয়ে গেছিলো, একটু ফটোশ্যুটও করে নিলাম। এরপর 4-5টা ওয়াচ টাওয়ারের উপর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যতটা দেখানো যায়। পুরো সুন্দরবনটা হয়তোবা দেখানো যাচ্ছে না, তারপরে যতটুকু পারছি তার অরণ্য যে জঙ্গল, সেই জঙ্গলটা দেখানোর জন্য। তার মধ্যে আরও একটা বানর বাবা যে এখানে ঘোরাফেরা করছে, তাকে একটু ক্যাপচার করার জন্য চেষ্টা করছিলাম। তোমরা সবাই দেখো। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, but you hold me. You don't wanna break. I need some space. Just think about it, maybe separate is better. I will love you till forever.
যথারীতি আমরা আমাদের লঞ্চে চলে এলাম। এরপর আমাদের সকালের টিফিনের ব্যবস্থা ওনারা করেছেন। আমরা এরপর আমাদের টিফিনটা নিয়ে নিলাম। লুচি, ছোলার ডাল, মিষ্টি, সাথে চা ছিল। এরপর চলছে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দাদাটা উনি ওনার একটা গান পরিবেশন করলেন। আমরা আসলে সময় যাতে পাস করা যায়, যাতে সময়টা সুন্দর করে, যার কারণে উনি গান করছেন, আমরা ওনার গানটা উপভোগ করলাম। ভালোই উনি গেয়েছিলেন। সব কিছু মিলিয়ে আমরা খুব সুন্দর টাইমটা স্পেন্ড করছিলাম। তোমরাও দেখতে থাকো আমাদের সুন্দরবন ভ্রমণ দ্বিতীয় দিন। এরপর আমরা দেখব বাগদেবতা ও মা বনবিবির মন্দির। এখানে ছোট ছোট অনেক জায়গায় দেখতে পাবেন এই বনবিবির মন্দির। আমার ধারণা ওনারা ওনাদের সেফটির জন্য এই মা বনবিবিকে পুজো করে থাকেন। আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। অরণ্যের মাঝখানে এই ঘেরা দেওয়া পার্কটুকুর মধ্যে আমরা বিভিন্ন ধরনের নানা প্রজাতির গাছও দেখতে পাই, যেটা সচরাচর আমরা দেখতে পাই না। বিভিন্ন ধরনের অজানা গাছও আমরা দেখতে পেয়েছি। এত সুন্দর ওয়েদার আর সবুজে ঘেরা, সত্যি সুন্দরবনের অরণ্য দেখতে অনেক সুন্দর। এখানে না আসলে হয়তো বা আমরা বুঝতে পারতাম না। আপনারাও দেখুন এত সুন্দর সবুজ, যেখানেই চোখ যাচ্ছে মন প্রাণ সব কিছুই জড়িয়ে যাচ্ছিল। এত সুন্দর অরণ্য সুন্দরবনে আসলেই উপভোগ করার মতোই একটি জায়গা। এই ফাঁকে আমি একটু ফটোশ্যুট করে নিলাম। এত সুন্দর ওয়েদার, যার কারণে আমারও ইচ্ছে হলো একটু ছবিটা তুলে নিই। এরপর আমাদেরকে মিড ডেতে ওনারা আমুদি মাছ ভাজি খাইয়েছিলেন, সেটা খুব টেস্টি ছিল। আমরা সবাই আমুদি মাছ খেতে খেতে চারপাশে উপভোগ করছিলাম। এরপর ওনারা আমাদেরকে আরেকটি দেখার জায়গায় নিয়ে গেলেন, দুবকি ক্যাম্প। ওখানেও আমরা হয়তো বা কোনো ওয়াইল্ড লাইফও দেখতে পারবো, আর সাথে তো অরণ্য আছে। চলুন সবাই।
অনেকটা ঘোরাঘুরির পর আমরা দেখতে পেয়েছি হরিণ। খুব কাছাকাছি হরিণগুলো দেখা গেছিল, হয়তোবা খাবারের খোঁজে অরণ্য থেকে একটু বেরিয়ে এসেছিল। I know what's on your mind. We do this all the time. We fight and then we're fine. You know I'm yours, you're mine. Oh mine, I'm yours, you're mine. Oh mine, oh mine, I'm yours, you're mine. Oh mine. Why you keep on asking about my friend, Bo? Mess around and put up in the friend zone. With you is like being in the end zone. Touchdown, touchdown, ayy. I be in the box like it's bento. Hit my heart beating, what's the tempo? Ain't the game running through your tempo. Bust down, ayy. I know what's on your mind. We do this all the time. We fight and then we're fine. You know I'm yours, you're mine. Oh mine, I'm yours, you're mine. Oh mine, oh mine, I'm yours, you're mine. Oh mine. About to do a bit, what you in for? Tell them dudes fall back like it's limbo. Don't complicate things, keep it simple. Hold it down, ay, ay. Love you like my family, we can't fold. Love it when you smile, show them dimples. Love it when you be my little nympho. Bust it down, ayy. I know what's on your mind. We do this all the time. We fight and then we're fine. You know I'm yours, you're mine. Oh mine, I'm yours, you're mine. Oh mine, oh mine, I'm yours, you're mine. Oh mine. এরপর আমাদের দেখা শেষ হওয়ার পর আমরা যথারীতি আমাদের লঞ্চে আমরা উঠে পড়ব। লঞ্চে ওঠার পর আমাদের দুপুরের খাবারের জন্য ওনারা যা ব্যবস্থা করেছেন আমরা সেটা খেয়ে নেব। আজকের দুপুরের লাঞ্চে খুব ভালো আয়োজন ছিল। ঝুড়ি আলু ভাজা, ডাল, ভাত, কচু শাক, মাছ। খাবারটা খুবই ভালো ছিল।
এরপর সন্ধে গড়ে আমরা যখন হোটেলে চলে বাউল গান শেষ হওয়ার পর আমরা একটু সামনের দিকে কিছু মার্কেট আছে, চা খাওয়ার বিভিন্ন ধরনের কেনাকাটা, এবং দেখতে পেলাম কাঁকড়া এখানে বিক্রি হচ্ছে। প্লাস যারা খেতে চায় ও আলাদা জায়গায় গিয়ে রান্না করে খেতে পারবেন। সো আমরাও নিয়ে নিলাম একটু কাঁকড়া টেস্ট করার জন্য। কাঁকড়া বেছে দিচ্ছেন কাকু। কাঁকড়া বেছে নেওয়ার পর আমরা অন্য জায়গায় গিয়ে সেটা রান্না করার পর আমরা খেয়েছিলাম। খুব ভালো ছিল। দিকে কাকিমা খুব পরিষ্কার করে কেটে ধুয়ে দিয়েছিলেন। পরে আমরা অন্য জায়গায় গিয়ে সেটা রান্না করে নিলাম। খুবই টেস্ট ছিল এই কাঁকড়া। সুন্দরবনের আসলে কাঁকড়া অনেক টেস্টি ছিল। যথারীতি কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা করার পর সময় আমাদের খুব কম ছিল, আমাদের জলদি ডিনারটা কমপ্লিট করার কথা। সো আমরা কেনাকাটা করার পর আমরা ডিনার করার জন্য চলে গেছিলাম। ডিনারটাও খুবই ভালো ছিল রাত্রিবেলা। আমরা ডিনার কমপ্লিটের পর আমরা শুতে চলে গেছিলাম। ডে 2 আমাদের খুব ভালো কেটেছিল। আগামীকাল আমাদের শেষ দিন। পর্ব 2 দেখার জন্য অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।